আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শবে কদরের নামাজ পড়ার নিয়ম। শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, শবে কদরের নামাজের নিয়ত কিভাবে করবেন, বাংলা নিয়ত, শবে কদরের আমল, শবে কদরের ফজিলত সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় আখিরে নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শবে কদর লাইলাতুল কদরের নামাজের নিয়ত আরবিতে পড়তে হবে এমন কোনো ধারাবাহিক বা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়। তাই আপনার মনে মনে সংকলন করলেই হবে যে আমি লাইলাতুল কদরের নামাজ আদায় করতে আসি, তাতে আপনার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। শবে কদরের নামাজের বাংলা নিয়ত হলো আমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য শবে কদরের 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। আপনার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। শবে কদরের নামাজ পড়ার নিয়ম। লাইলাতুল কদরে বিশেষ কোনো নামাজের নিয়ম বা পদ্ধতি নেই। লাইলাতুল কদরের রাতে 2 রাকাত করে নফল নামাজ যত সুন্দর ও মনোযোগ সহকারে পড়া যায় ততই ভালো। 2 রাকাত করে আপনি যত খুশি পড়তে পারবেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া পড়বেন, ইস্তেগফার পড়বেন ও তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এছাড়া বিশেষ কিছু সূরা পড়তে হবে, এটা লোকমুখে প্রচলিত আছে। তবে চাইলে বেশি বেশি সূরা কদর ও সূরা ইখলাস পড়তে পারবেন। শবে কদর রাতের ফজিলত। মহাগ্রন্থ আল কুরআন নাজিল হওয়ার কারণে অন্য সব মাসের চেয়ে রমজান মাস বেশি ফজিলত ও বরকতময় রয়েছে। আর রমজানের রাতগুলোর মধ্যে কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর সবচেয়ে তাৎপর্যমণ্ডিত একটি রাত। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। সূরা কদর আয়াত নম্বর 1 থেকে 3। এই আয়াতের ব্যাখ্যায় মুসাফির কুল হিরোমণি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাতের ইবাদত অন্য 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। তাইবি মুহাজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর ব্যাপারত হলো এই রাতের ইবাদত তেলাওয়াত, দরুদ, কিয়াম ও অন্যান্য আমল 1000 মাস ইবাদতের চেয়ে উত্তম। শবে কদরের আমল। সুতরাং লাইলাতুল কদর পেলে এই আমলগুলো, দোয়াগুলো রাত অবহিত করা জরুরি। 1 নম্বর নফল নামাজ পড়া। 2 নম্বর মসজিদে ঢুকে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়া। 3 নম্বর 2 রাকাত করে মাগরিবের পর 6 রাকাত আউজাবিনের নামাজ পড়া। 4 নম্বর রাতে তারাবির নামাজ পড়া। 5 নম্বর শেষ রাতে সাহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়া। 6 নম্বর সম্ভব হলে সালাতুল তাসবিহ পড়া। 7 নম্বর সম্ভব হলে তাওবার নামাজ পড়া। 8 নম্বর সম্ভব হলে সালাতুল হাজত পড়া। 9 নম্বর সম্ভব হলে সালাতুল শুকুর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া। 10 নম্বর কুরআন তেলাওয়াত করা। সূরা কদর, সূরা দুকান, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, সূরা ইয়াসিন, সূরা তোহা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কুরাইশ এবং সারকুল পড়া। 11 নম্বর দরুদ শরীফ পড়া। 12 নম্বর তওবা ইস্তেগফার পড়া, সাইয়দুল ইস্তেগফার পড়া। 13 নম্বর জিকির আজকার করা। 14 নম্বর কোরআন সুন্নায় বর্ণিত দোয়া পড়া। 15 নম্বর পরিবারের পরিজন, বাবা, মা ও মৃতদের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা। 16 নম্বর বেশি বেশি দান সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর পেল কিন্তু ইবাদত বন্দেগী সময় কাটাতে পারল না, তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নেই। সুতরাং লাইলাতুল কদর তালাশ করে সঠিক ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত যাপনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমাদের একান্ত কর্তব্য। কেউ শবে কদর পেলে তার জন্য একটি বিশেষ দোয়ার উল্লেখ রয়েছে হাদিসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে তখন কোন দোয়া পড়ব? তখন তিনি বলেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আউফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি মহানুভব, ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন,
অতএব আমাকে ক্ষমা করুন। তিরমিজি শরীফের হাদিস 3513। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে সবে কদর নসিব করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।